আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। বুয়েট 25-26 আসা একটি সরল দোলক থেকে সমস্যার সমাধান দেখে নেওয়া যাক। একটি 1 মিটার দীর্ঘ সরল দোলককে একটি গাড়ির ছাদে ঝুলিয়ে রাখা হয়েছে। গাড়িটি ভি বেগে গতিশীল এবং আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে অতিক্রমকালে দোলকের দোলনকাল কত? তো এটাকে আমরা একটা ফিগার করে নিই। ধরা যাক গাড়িটি যেই পথে পরিভ্রমণ করতেছে সেই পথটি হইতেছে এইটা, এই পথে এটা ঘুরতেছে, এইটা ধরা যাক সেই উক্ত গাড়ি। তো আমরা জানি যে কোনো কিছুর দোলনকাল সমান সমান হইতেছে টি সমান সমান 2π√L/g। এখানে জিটা পরিবর্তনশীল এখানে, কারণ আমরা সবসময় যখন কোনো কিছু স্থির ছিল যখন আমরা কোনো দোলকের দোলনকাল নির্ণয় করেছিলাম সেখানে জি সমান সমান ছিল 9.8, অর্থাৎ সেটা যখন ত্বরিত হয়নি, অর্থাৎ পৃথিবীর ত্বরণটাই সেখানে শুধু ধরা হয়েছে। কিন্তু বন্ধুরা, তোমরা জানো যখন কোনো গাড়ি বৃত্তাকার পথে পরিভ্রমণ করে তখন তার একটা কেন্দ্রমুখী ত্বরণ থাকে। কেন্দ্রমুখী ত্বরণটা কাজ করে গাড়িটি যেই পথে পরিভ্রমণ করতেছে ঠিক তার যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে প্রতিভ্রমণ করতেছে সেই বৃত্তাকার পথ থেকে কেন্দ্রের দিক, অর্থাৎ কেন্দ্রমুখী ত্বরণ এই দিকে ক্রিয়া করতেছে। এবং অভিকর্ষজ ত্বরণ কোন দিকে ক্রিয়া করতেছে? যদি তুমি এটাকে গাড়ি ধরো এবং ঠিক নিচের দিকে, অর্থাৎ খাতার সাথে লম্ব বরাবর নিচের দিকে। অর্থাৎ তাহলে তোমরা এখান থেকে বলতে পারি যে উক্ত দুই ত্বরণের মধ্যে কোণ হইতেছে 90 ডিগ্রি, এবং সেটাকে আমরা এইখানে আলাদা করে দেখিয়েছি সেই পেন্ডুলামকে। এটা হইতেছে অভিকর্ষজ ত্বরণ, যেটা সরাসরি নিচের দিকে কাজ করতেছে, এবং এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। এখানে একটু ফিগারটা আমরা উল্টো করে অঙ্কন করিয়েছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। এর আগের চিত্রতে এখানে এটা ছিল এই দিক বরাবর এবং যেটা ছিল সরাসরি ঠিক খাতার সাথে লম্ব বরাবর নিচের দিক। যেহেতু এখানে সেটা সেভাবে দেখানো সম্ভব নয়, তাই আমরা এটাকে এইভাবে দেখিয়েছি। এবং আমাদের এবার এই দুইটার মধ্যে কোণ কত সেটা নির্ণয় করতে হবে। তো এটা যদি পেন্ডুলাম, সেই পেন্ডুলামের সেই ববটি হয়, সেই ববটি যদি আমরা এটাকে ধরে নেই, আমরা জানি অভিকর্ষজ ত্বরণ সেটা সরাসরি লম্ব বরাবর সরাসরি মাটির পৃষ্ঠের সাথে লম্ব বরাবর ক্রিয়া করতেছে, অর্থাৎ সেইটা হচ্ছে এইটা। এবং যেই কেন্দ্রমুখী ত্বরণ সেটি সবসময় কেন্দ্রের দিকে ক্রিয়া করে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে অভিকর্ষজ ত্বরণ এবং কেন্দ্রমুখী ত্বরণ এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। যদি তাই হয় তাহলে এখানে আমাদের দুইটার রেজাল্টেন্ট ত্বরণ নিয়ে কাজ করতে হবে। এবং আমরা জানি এ সমান সমান v²/r। এখানে আমরা বসিয়ে দিতে পারি জি সমান সমান g², এবং এখানে এ এর মানটা বসিয়ে দিতে পারি, এটা জি প্রাইমের মান।
এবং এটা যদি এইখানে প্লট করি তাহলে যেই উত্তরটা আসে সেটাই ফাইনাল উত্তর।